আমাদের পুজো দেওয়া কমপ্লিট। খাওয়া হয়ে গেল আমাদের, আমরা বেরিয়ে যাচ্ছি রামভান্ডার থেকে। তীর্থ করতে এসেছিল দাদু? আমারও মনে হচ্ছে দেখে যাই। এরকম আমি কলকাতায় খাইনি কোথাও। আমরা এখন যাচ্ছি সংকটমোচন মন্দিরে। আমরা চলে এসেছি ইনা চাট ভান্ডার। গুড মর্নিং, আজ 23শে আগস্ট। আমরা সকাল সকাল সবাই উঠে পড়েছি, সবাই রেডি। আমরা যাব এখন বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে। এখানে কিন্তু কাল রাত থেকে বেশ বৃষ্টি হচ্ছিল। ভোরবেলা ওঠার পরেও আমরা দেখলাম যে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা একটু কমেছে। বাবার কাছে আমরা বারবারই প্রার্থনা করছিলাম যাতে বৃষ্টিটা না হয়। এই টোটো নিয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। সকালবেলার বৃষ্টি স্নাত বেনারসের রাস্তা আর তার সাথে ফুরফুরে হাওয়া, মনটাও বেশ ফুরফুরে লাগছিল। কিন্তু গদুলিয়া চক পৌঁছানোর বেশ কিছুটা আগেই টোটোওয়ালা আমাদের নেমে যেতে বলল, কারণ সামনে নাকি 1 হাঁটুর উপর জল জমেছে গতকাল রাতের বৃষ্টির জন্য। কাল সারা রাত বৃষ্টির ফল, রাস্তায় পুরো জল। টোটো থেকে নেমে পড়ে এদিক ওদিক তাকাতেই বাদিকে এই রাস্তাটা দেখতে পেলাম। কিছুটা জল পেরোতে হলো ঠিকই, তবে এই রাস্তা ধরে, বলা ভালো এই গলি ধরে আমরা সোজা পৌঁছে গেলাম বাবা বিশ্বনাথ ধামের 4 নম্বর গেটের কাছে। চলে এসেছি আমরা বাবার চরণের কাছাকাছি। আমরা মন্দিরের বাইরে একটি দোকান থেকে পুজোর সামগ্রী কিনে এবং সুগম কাউন্টার থেকে 300 টাকা পার হেডের ভিআইপি টিকিট নিয়ে চলে এলাম মন্দিরের মূল প্রবেশদ্বারের কাছে। যারা মোবাইল ছাড়া অন্য কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস ক্যারি করছেন, যেমন স্মার্ট ওয়াচ, তাদেরকে সেগুলো রেখে আসতে হবে পুজোর সামগ্রী আপনি যে দোকান থেকে কিনছেন সেই দোকানের লকারে। আর মোবাইল ডিভাইস নিয়ে আপনি মন্দিরের মূল প্রবেশদ্বার অব্দি আসতে পারেন। এখানে মোবাইল রাখার আলাদা কাউন্টার রয়েছে, লকার পেয়ে যাবেন, সেখানে আপনার মোবাইল আপনি রেখে দিতে পারেন। সিনিয়র সিটিজেন বা অসুস্থ ব্যক্তিদের জন্য এখানে রয়েছে দুর্লভ দর্শন কেন্দ্র, যেখানে আপনি বসে ভিআর গ্লাসের সাহায্যে লাইভ পুজো দেখতে পারেন। আমরা এবার মূল মন্দিরে প্রবেশ করব। আপনাদের সাথে দেখা হচ্ছে পুজো দিয়ে বেরিয়ে। আমরা এক্ষুনি জাস্ট পুজো দিয়ে বেরোলাম। এই পিছনে আমরা এই গেট দিয়ে ঢুকেছিলাম, পিছনে দেখা যাচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। বিশ্বনাথের কৃপায় একদমই লাইন দিতে হয়নি, আমরা ভিআইপি লাইনে ঢুকেছিলাম। সুগমের টিকিট কেটে 250 টাকা করে টিকিট পড়ে। সেই টিকিটে আমরা 300 টাকার টিকিট নিয়েছি, কারণ সাথে লাড্ডু আছে। তো সেই টিকিট নিয়ে আমরা এদিক দিয়ে ঢুকেছিলাম, ঢুকে পুজো দিয়ে বেরোলাম। এরই মধ্যে সবার পেয়ে গেছিল প্রচন্ড খিদে, তাই আমরা সোজা হাঁটা লাগালাম মন্দির থেকে বেরিয়ে লাহোরিটোলার দিকে রামভান্ডারের বিখ্যাত কচুরি আর জিলিপি খেতে। কচুরি সাথে এটা কিসের তরকারি? আলু ছোলার তরকারি, আর সাথে এই হচ্ছে জিলিপি, জলেবি ছোট। ভালো খেতে। আটার কচুরি কিন্তু দারুণ খেতে। এটা আমাদের শাকনিক রেফার করেছিল, বলেছিল এটা অবশ্যই খাবি। দারুণ দারুণ, ভালো না? খুব ভালো, দারুণ, অসাধারণ খেতে। জিলিপিটাও দারুণ, দারুণ খেতে। ছোট ছোট জিলিপি, অসাধারণ খেতে। জয় বাবা ফেলুনাথের ক্লাইম্যাক্সে একটি দৃশ্য ছিল যেখানে বিকাশ মানে বিপ্লব চট্টোপাধ্যায় মিষ্টি কিনতে বেরিয়েছেন, আর সেই মিষ্টির দোকানে তাকে ধাওয়া করে আসে ফেলুদা এবং কোমরে রিভলভার ঠেকিয়ে তাকে নিয়ে চলে যায় জেরা করবার জন্য। সেই মিষ্টির দোকান কিন্তু এই রামভান্ডারই ছিল। যাই হোক, আমরা রামভান্ডার থেকে বেরিয়ে চলে গেলাম লস্যি খেতে। রাবড়ি কেশর দিয়ে লস্যি খাওয়ার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছিল। আমরা কাল থেকে যা যা এখানে খেয়েছি বেনারসে এসে থেকে, কোনো জিনিসটা কিন্তু খারাপ হয়নি। মানে নিয়ে মনে হয়নি যে
কেন নিলাম বা এটা না নিলেই হতো, বাজে খেয়ে বদহজম হয়েছে, এরকম কিন্তু কিছু হয়নি। যা যা খেয়েছি কাল থেকে সব আইটেম ভালো। আর এখানকার পান তো কোনো কথাই হবে না, মন প্রাণ ঢেলে খান, তারপরে একটা পান, সব হয়ে যাবে হজম। কিরকম দেখেই মনে হচ্ছে অনবদ্য। আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে রাবড়ি লস্যি। জাস্ট সেই খেতে, সেই খেতে এরকম আমি কলকাতায় খাইনি কোথাও। আমভান্ডারে যে কচুরিটা খেলাম, এই কচুরির প্লেট হচ্ছে 70 টাকা করে, আর জিলিপি 100 গ্রাম 60 টাকা। আচ্ছা, এই যে আমরা লস্যি খেলাম, এই রাবড়ি লস্যি হচ্ছে 70 টাকা করে, আর প্লেন লস্যি যেটা খেলাম সেটা 50 টাকা করে। তোর আর 50 টাকায় যে এরকম লস্যি, এটা কিন্তু অভাবনীয়। লস্যি আমি অমৃতসরেও খুব ভালো খেয়েছি, তবে এরকম রাবড়ি দেওয়া লস্যি জাস্ট আনম্যাচড, অসাধারণ। মাস্ট ট্রাই বেনারস এলে। এরপর আমরা বেনারসের অলিগলি ঘুরতে ঘুরতে চললাম দশাশ্বমেধ ঘাটের দিকে, এবং ইচ্ছে আছে একটু বাঙালি টোলাও ঘুরে দেখার দিনের বেলাতে। চলে এসেছি আমরা দশাশ্বমেধ ঘাটে। কালকে রাত্রিবেলা এসেছিলাম, আজকে সকালবেলা আবার এলাম। ঘাট কিন্তু পুরো জলের তলায় এখনো। আমরা এখন চলে এসেছি বিখ্যাত কালিকা মিষ্টান্ন ভান্ডারে, বাঙালি টোলার এখানে। বেনারসের বিখ্যাত প্যারা নিতে চাইলে একবার ঘুরে যেতেই পারেন এই বাঙালি টোলার কালিকা মিষ্টান্ন ভান্ডারে। ঠকবেন না এটুকু বলতে পারি। ভালো খেতে, ফুটফুটে মিষ্টি নয়। কালিকা মিষ্টান্ন ভান্ডারের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। যারা আসতে চান ফোন করে আসতে পারেন, যোগাযোগ করে নিতে পারেন। তৃপ্ত করতে এসেছিলে দাদু? আমারও মনে হচ্ছে দেখে যাই। আপনার একদম ফ্রেশ প্যারা বানিয়ে দেওয়া হবে। প্যারাগুলো খুব ভালো খেতে, আমরা টেস্ট করলাম। আমাদের ওদিকে যেরকম হয় প্রচন্ড মিষ্টি হয়, যারা মিষ্টি পছন্দ করে না তাদের অনেকে মুখে লাগে, সেরকম কিন্তু নয়, খুব ব্যালেন্সড মিষ্টি রয়েছে, দুর্দান্ত খেতে। লাড্ডুও আছে নিচে। প্রায় 200 বছরের পুরনো দোকান এই কালিকা মিষ্টান্ন ভান্ডার, এবং এর মালিক দীনবন্ধুধার মিষ্টি এবং ব্যবহার দুটোই খুবই ভালো লাগলো। আমরা এখান থেকে বেরিয়ে এবার ফিরবো হোটেলে। বিকেলবেলা বেরিয়ে আমাদের যাওয়া রয়েছে সংকটমোচন মন্দিরে। ঠিক আছে। বিকেল 5টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে আমরা চললাম সংকটমোচন মন্দির দেখবো বলে। পথে দেখতে পেলাম বেনারসের নবতম সংযোজন এই রোপওয়ে স্টেশন। মিনিট 20 মধ্যেই আমরা পৌঁছে গেলাম সংকটমোচন মন্দির। এখানেও মোবাইল ডিভাইস যথারীতি বাইরে রেখেই প্রবেশ করতে হবে, তাই মন্দিরের ভিতরের ছবি আপনাদের দেখানো হবে না। সংকটমোচন মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে দেখলাম বেনারসের আলো জ্বলতে শুরু করেছে, তাই আমরা ঠিক করলাম আমরা কেদারঘাটে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো, কারণ সন্ধেবেলায় বেনারসের ঘাটে বসে থাকা যেন এক স্বর্গীয় অনুভূতি দেয়। গঙ্গার বুকে প্রদীপ ভাসানো শুধু একটা রীতি নয়, এ যেন এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। প্রতিটা প্রদীপ যেন ভক্তির আলো, এবং প্রতিটা আলোয় লুকিয়ে আছে
মানুষের আশা আর প্রার্থনা। গঙ্গার স্রোতের সঙ্গে সেই প্রার্থনা ভেসে যায় অসীমের দিকে। दिख रहे हो आप इसमें? बोलो हाय गाइस। हाय बोलो, हाय बोलो। হাই। আমরা এখন কেরারঘাট থেকে যাচ্ছি দেনা চাট ভান্ডার। এটা শুনলাম যে কাশি চাট ভান্ডারের থেকে নাকি বেটার, তো সেটা গিয়ে দেখা যাক কতটা বেটার। যারা বেনারস এসছে তারা আশা করি বুঝতে পারবেন এই যে এই গলির একটা মাহাত্ম্য এবং এই মহল্লা, এই ভিতর দিয়ে হেঁটে হেঁটে ঘোরা, গঙ্গার ঘাটে বসা, এটা একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স। এটা বলে বোঝানো খুব মুশকিল। আমাদের উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু উঠতে হলো, কারণ প্রথমত একটু খিদে পাচ্ছিল এবং দ্বিতীয়ত আমাদের খেয়ে হোটেলে ফিরতে হবে। আমরা আজকে রাত্রিবেলায় এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব, সারা রাত ড্রাইভ করবো, করে কালকে কলকাতা ফিরবো। আমরা চলে এসেছি দিনা চাট ভান্ডার। আসছে, এখনো আসেনি। হ্যাঁ, পরপর এসে চলেছে, আমরা খেয়ে চলেছি। বেনারসে থাকলে ভেজিটেরিয়ান হয়ে যাবো, কোনো অসুবিধা হবে না। এই দিনা চাট ভান্ডার আমাদের ব্যক্তিগতভাবে কাশি চাট ভান্ডারের তুলনায় বেটার লেগেছিল এবং এখানে তুলনামূলকভাবে ভিড়টাও কম। বেনারস শুধুমাত্র একটা শহর নয়, এ এক অনুভূতি। ঘাটের গঙ্গাধ্বনি, সন্ধ্যার প্রদীপ আর মন্দিরের ঘণ্টা বাজার আবহে এ নগরী সত্যি অনন্য। আমাদের এবারের বেনারস পর্ব এখানেই শেষ করব। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। তাতে আমি আরো নতুন নতুন গল্প আপনাদেরকে বলতে মোটিভেটেড হব। দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো গল্পে। ভালো থাকুন, ভালো রাখুন, ধন্যবাদ।